নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে উনি রাফেল যুদ্ধ বিমান কিনবেন, সেরকমই তিনি আশা ব্যক্ত করেছেন। আমাদের সরকারের কাছে নয়, তার মনের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা উইং কমান্ডার রাকেশ সিনহাকে তিনি বলেছেন। আসলে হয়েছে কি, তিনি যেখানে আছেন, যে এয়ারবেসে, সেই এয়ারবেসে ওনার বাসস্থানের কাছাকাছি একটা হ্যাঙ্গার আছে। সে হ্যাঙ্গারে 3টে রাফেল আছে। এখন ওই যে এয়ারবেসটায় তার অবাধ বিচরণ, তিনি সবার সঙ্গে গল্প করেন, বসে চা খান, আড্ডা মারেন। তা একদিন আমার রাকেশ বলছেন, একদিন আমাকে উনি বললেন যে আমি যুদ্ধ বিমান দেখব কাছ থেকে। তা ওনাকে হ্যাঙ্গারে নিয়ে গেলাম। উনি রাফেল দেখলেন, কোন যন্ত্র কি কাজ করে, রাফেলের শক্তি কত, কিভাবে কাজ করে, খুঁটিনাটি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখেন ওই 3টি রাফেল যেখানে ছিল। এবার রাফেল টাফেল দেখার পর তারপরে উনি বলেছেন রাফেলের দাম কত। তা উইং কমান্ডার রাকেশ বলেন যে আমি তো ঠিক বলতে পারবো না, তবে $400 মিলিয়ন কাছাকাছি হবে। উনি বলেন তাহলে 1 স্কোয়াড্রন রাফেল, তার মানে এই পড়বে। উইং কমান্ডার বলেন হ্যাঁ, এই হিসেব করলে পরে এই পড়বে। তো উনি বলেন যে কতক্ষণ উঠতে পারে, কি পারে, টেকনিক্যাল যত বিষয় আছে তিনি সমস্ত জিজ্ঞাসাবাদ করেন। এবং রাফেলের ভেতরে কতটা জায়গা আছে, কজন বসতে পারে, তার এবারে মিসাইল সিস্টেম কি করে লাগানো হয়, সেইগুলো পর্যন্ত উনি জানতে চান। যে মিসাইল কোথায় লাগায়, কিভাবে ফিট করে, মানে দুদিকে রাফেলের 2 ডানায় 2 করে 4টে মিসাইল যায়, কত টনের মিসাইল হয়, কি কি ধরনের মিসাইলের মধ্যে লোড করা যায়, মিসাইল নিক্ষেপ করার ব্যবস্থা কি, এ সমস্ত উনি একদম পুরো দেখেন ঘুরে ঘুরে। দেখার পর তারপরে তো উনি একদিন, মানে সেদিনকেই উইং কমান্ডার রাকেশকে বলেন যে আমি একদিন শর্টই দেখতে চাই। শর্টই হচ্ছে আপনার যে ওই যুদ্ধ বিমান ওঠানামা করে মহড়ার সময়, সেটাকে বলে শর্টই। তবে ঠিক আছে ম্যাডাম, তাহলে কালকে সকালবেলা ভোরবেলাতে যখন সূর্য উঠবে ঠিক 5টা 15 সময় আপনি এসে দাঁড়াবেন। তখন বললো 5টা 15 সময় তো আমার হবে না, তখন তো নামাজ ফামাজের কি সমস্ত ব্যাপার বোধহয় এটা থাকে। উনি বললেন ওই সময় তো হবে না, তো পরে কি কোনো সময় হতে পারে না? বলে হ্যাঁ, তাহলে হবে, সন্ধেবেলাতে হবে। তাহলে একদিন ঠিক হয়েছে, সন্ধেবেলাতে উনি শর্টই দেখবেন। এখন এই 6টা করে বিমান যে পরপর লাইন দিয়ে এসে দাঁড়ায়, তারপর একটা একটা করে আকাশে ওড়ে, তারপর 1.5 ঘন্টা 2 ঘন্টা চক্কর মারে, সারা ভারতবর্ষ সীমান্তগুলো চক্কর মারে, মেরে আবার যখন ফিরে আসে সেইগুলো উনি দেখেন। সেই সময় অন্য জায়গা থেকে একটা বিমান এসে ল্যান্ড করছিল, সেটা হচ্ছে রাফেল। তার যে বিকট শব্দ, তাতে সবাই কান চাপা দেয়। মানে এরা তো অভ্যস্ত, কিন্তু আমরা হলে আমরা কান চাপা দিতাম। আকাশের ওপর দিয়ে গেলেই আমরা এখান থেকে নিচ দিয়ে বুঝতে পারি যে কত ভাইব্রেশন কত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু কোনো নির্বিকার ছিলেন উনি, কোনো মুখে কোনো বিকার ছিল না। উনি চুপচাপ দেখলেন, নামলো। এবার একদিন সন্ধ্যেবেলাতে উনি ইচ্ছা প্রকাশ করেছেন শর্টই দেখবেন, যেটা রাতের শর্টই যেটা হয় সেই শর্টই দেখবেন। এবারে
তারপরে তো সেকেন্ড ভার্সন কি আসছে, তা উইং কমান্ডার রাকেশ বলেন যে সেকেন্ড ভার্সন যেটা আসছে সেটা হচ্ছে স্টেলথ, এটা হচ্ছে 4th জেনারেশন, আর যেটা আসবে সেটা হচ্ছে 5th জেনারেশন, 5th প্লাস হাফ। তা স্টেলথ কি, স্টেলথ কেন ধরা পড়ে না রেডারে, স্টেলথের সঙ্গে সঙ্গে কি থাকে, মানে কোন কোন ব্যাপারগুলো থাকে না থাকে, খুঁটিনাটি বিষয় তিনি সব জানেন। তখন উইং কমান্ডার রাকেশ জিজ্ঞেস করেছেন, আপনি যে এত জানছেন ম্যাডাম প্রাইম মিনিস্টার, জানছেন কেন? বলছেন এবার আমি দেশে ফিরে আমি এবার আমার যে বিমান বাহিনী, সেই বিমান বাহিনীকে আমি 1 স্কোয়াড্রন রাফেল কিনে দেবো বলে আমি মনস্থ করেছি। তখন উইং কমান্ডার বলেন যে আপনি যখন মনস্থই করেছেন তাহলে পরে আপনি 5th জেনারেশনের কিনুন। তখন উনি বলেন 5th জেনারেশনের দাম কত হবে? বলো আরো ধরুন $150 মিলিয়ন বেশি হবে, মানে এটা যদি 400 হয় ওটা 550 কি 600 মিলিয়ন ডলার হবে। তাহলে কতগুলো স্কোয়াড্রনে পড়বে তার হিসেব টিসেব উনি করেছেন। করে এই হচ্ছে শেখ হাসিনার রাফেল দর্শন এবং তার মনের সুপ্ত ইচ্ছা। এটা গতকালকে, এটা হয়েছে অনেকদিন আগে, মানে এটা যে গত 2-4 দিন মধ্যে হয়েছে তা নয়, এটা হয়েছে অনেকদিন আগে। গতকালকে ওই কমান্ডারের সঙ্গে আমার এটা কথাবার্তা চলছিল, কথাবার্তা মানে হাই হ্যালো এই করতে করতে তখন আমি বললাম আপনার ওখানেই তো আছেন, কেমন আছেন? উনি তো দিব্যি আছেন, মজায় আছেন, আমাদের সঙ্গে বসে ব্রেকফাস্ট করেন, আড্ডা মারেন, অত অবাধ বিচরণ, পুরো এয়ার স্ট্রিপটা উনি মোটামুটি যতটা পারেন হেঁটে দেখেন। কারণ উনি যখন হাঁটেন তখন পাখিগুলো খাঁচার মধ্যে খুব ঝটপট ঝটপট করে, তাতে ওনার খুব অসুবিধা হয়। কোনোটা ঘাড়ে বসে, কোনোটা মাথায় বসে, কোনোটা ঠুকরে দেয়, এইসব অসুবিধা হয়। উনি ওখানে বসে চা খান, কিন্তু হাঁটাহাঁটিটা করেন উনি সেফ হাউসের বাইরে যে বিরাট জায়গা রয়েছে, রানওয়ে তো অনেক দূরে, ওই বিরাট জায়গাতে উনি ঘন্টাখানেক হাঁটাহাঁটি করেন এবং তারপরেতে ওখানে বসে ওনাদের সঙ্গে, মানে যারা পাইলট আছেন, যারা ওখানে কমান্ডার আছেন, তাদের সঙ্গে বসে খোশ গল্প করেন এবং হিন্দিটা তো ভালো বলতে পারেন, ইংরেজিটাও ভালো বলতে পারেন। বলে ইংরেজি হিন্দি নিয়ে তা ভাষাগত সমস্যা তো নেই, বলে ওদের সঙ্গে দারুণ আড্ডা মারেন এবং উনি সময়টা বেশ উপভোগ করছেন। এই কথাবার্তা শুনে আমি তখন রাকেশজিকে বললাম যে রাকেশজি, আপনার কি মনে হয় যে উনি খুব কনফিডেন্ট যে দেশে ফিরবেন? উনি বললেন উনি 200% কনফিডেন্ট। এখন আমি জানি না সরকারের সঙ্গে ওনার কি কথাবার্তা হচ্ছে, সেটাই বলতে পারবো না, কিন্তু ওনার যা মুড দেখলাম, ওনার যা ইচ্ছা শক্তি দেখলাম, আমার মনে হয় যে উনি আশা করছেন খুব শিগগিরই উনি দেশে ফিরবেন। এবং উনি যখন দেশে ফিরবেন, ওনার কথা থেকে বোঝা গেল উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এবং ফিরে এবারেতে যতদিন না পর্যন্ত ইলেকশন হচ্ছে ততদিন পর্যন্ত উনি আবার দেশকে গোছানোর কাজটা শুরু করবেন। সেটা সামরিক দিক দিয়ে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, দেশ গড়ার সমস্ত স্বপ্নটা ওনার বুকের মধ্যে চাপা রয়েছে। আর সেটা উস্কে দিয়েছে আরো এই সমস্ত, মানে যে সমস্ত লোকেরা এই সমস্ত করে বেড়াচ্ছে মৌলবাদীরা, তারাই উস্কে দিয়েছে। তো কমান্ডার রাকেশ বললেন যে আমার জীবনে আমি খুব কম মহিলা দেখেছি যিনি এই বয়সেও এত তেজি, তার চোখ এতটুকু নিষ্প্রভ নয়, বরং উজ্জ্বল থেকে উজ্জ্বলতর, এবং লৌহ কাঠিন্য কণ্ঠস্বর এবং দৃঢ় প্রতিজ্ঞ। আমার মনে হয় সরকারের সঙ্গে এমন কোনো একটা লেভেলে কথাবার্তা হয়েছে যাতে উনি নিশ্চিত হয়েছেন যে উনি খুব শিগগির দেশে ফিরবেন। মানে মূল খবরটা হলো
যেটা দাঁড়ালো সেটা হচ্ছে শেখ হাসিনা মনে করছেন তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন এবং দেশে ফিরে দেশ পুনর্গঠনের কাজে হাত দেবেন এবং অর্থনৈতিক দিক থেকে দেশ গড়া এবং তাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা পৃথিবীর সামনে এবং সামরিক দিক থেকে আবার বাংলাদেশকে আবার পুনর্গঠিত করা, এটাই হচ্ছে ওনার প্রাথমিক উদ্দেশ্য। তা আমার মনে হলো এটা একটা আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ঘটনা, যে শেখ হাসিনা মনে মনে কি ভাবছেন, তার মাথাতে কি চলছে, সেটা আপনাদের জানানোর জন্যই আমার এই ভিডিওর অবতারণা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।